যে গুন্ডাগুলো আছে পরের দফাগুলোতে বলবো বিজেপি কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন, নইলে 4 তারিখের পরে অনেক কিছু ঘটবে। গুন্ডামি তো আছেই, গুন্ডামি তো আছে, বাড়ি বাড়ি তো সেন্ট্রাল ফোর্স দিতে পারবে না। আমি আপনাকে আবার বলছি, বুথ প্রিমিসেস, ভোটিং কম্পার্টমেন্ট এইটা সুরক্ষা দিতে পেরেছে, তো পাড়ার ভিতর গ্রামের ভিতরে গোলমাল তো করছেই। বলার পরে নিউ টাউনে কেন্দ্রীয় বাহিনী, এখানে কেন্দ্রীয় পুলিশ সিএপিএফ কন্ট্রোল রুমে খবর আসার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে রেসপন্স করছে। অবজারভাররা সকলের ফোন রিসিভ করছে, সব মেসেজের উত্তর দিচ্ছে। ডিআইজি যিনি দায়িত্বে আছেন সিআরপিএফ এর মিস্টার গ্রেওয়াল, হি ইজ অলসো রেসপন্ডিং ইন এভরি মেসেজেস এন্ড এভরি ফোন। সব মিলিয়ে মানে যতটা ফেয়ার করা যায় সেটা কিন্তু ইলেকশন কমিশন এবং সিএপিএফ করছে। এবার পাড়ার ভিতরে মোড়ের ভিতরে দাঁড়িয়ে এ তো নোংরামি হবে। আমি তো স্বপন রায়চৌধুরীর বাড়িতে পুজোতে এসেছিলাম, ওখানে দাঁড়িয়ে হল্লা করছিল, পরে আমি যখন ঘুরে এসে তাড়া করেছি ছুটে পালিয়ে গেছি। 1 জুন যদি এই কেন্দ্রে এরকম ধরনের অহিংসা হয় বা সহিংসতা হয় তাহলে কি হবে? আরো টাইট হবে, আরো টাইট হবে। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে, কাল থেকে হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে। 5, 6, 7 নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকো। আমাদের কোনো দায় না, আমরা ইসিআই কে রেসপেক্ট করি আর সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভলি পারফর্ম করুক আমরা চাই, কোনো ফেভার চাই না আমরা, এবং তারা করছে, দে আর রেসপন্ডিং। আমি আপনাকে বলছি না, পাড়ার ভিতরে আপনার বাড়ির সামনে কে ফোর্স থাকবে? ভোটিং ক্যাম্পাস, বুথ এবং কম্পার্টমেন্ট যেখানে আমরা বোতাম টিপছি ওটা 100% প্রোটেক্টেড দিয়েছে। তাই তৃণমূলের কোনো খেলা চলবে না। শুধু ঠাকুরকে ডাকুন 80% যেন পোল হয়, তারপরে দেখবেন হীরক রানী বাইক। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না।